ওকে, আমরা হচ্ছে প্রথম ক্লাসে N5 লেভেলের সব গ্রামার গুলো দেখেছিলাম। পরবর্তীতে কি আপনারা কি ওটা রিভিশন দিছিলেন? কারো কোনো প্রশ্ন আছে ওইটা নিয়ে? এই সেন্সে দেখছিলাম আর কি। আচ্ছা, সমস্যা নেই। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন, অসুবিধা নেই। আমরা হচ্ছে আজকে দেখব জেএলপিটি N4 লেভেলের যে গ্রামার গুলো আছে সবগুলো গ্রামার একসাথে। যদিও আজকের একটা ক্লাসে সব গ্রামার শেষ হবে না, আমরা অর্ধেক মতো শেষ করার চেষ্টা করব। এখানে প্রথম যে গ্রামারটা আমি লিখে রেখেছি সেটা হচ্ছে আইদা এবং আইদা নি। তো আইদা আর আইদা নি এর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আগের ক্লাসে যেমন আপনারা দেখছিলেন মাদে আর মাদেনি, আইদাটা হচ্ছে ঠিক ওই রকম একটা পার্থক্য। একটা উদাহরণের মাধ্যমে আহ বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন। উদাহরণটা লিখছে হচ্ছে দেনশানি নত্তে ইরু আইদা। মানে আমি যত সময় ট্রেনে চড়েছিলাম তত সময় জুতো হোন ও ইয়োন্দা বই পড়েছিলাম। মানে আমার ট্রেনে চড়ার সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত যত সময় আমি ট্রেনে ছিলাম ঠিক তত সময় ধরে বই পড়েছি। কিন্তু যখন আমি আইদার পরে একটা নি পার্টিকেল দিয়ে দিব, তখন অর্থটা হবে হচ্ছে আমি যে সময়টা ট্রেনে চড়েছি তার মধ্যে কোনো একটা সময়ে বই পড়েছি। পার্থক্য কি বুঝতে পারছেন? আমরা একটা দাগ দিলাম, এটা শুরুটা হবে হচ্ছে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে আইদা, আর এর মাঝখানে যে কোনো একটা বিন্দুতে কাজটা হবে সেটা হচ্ছে আইদা নি। এ হচ্ছে মেজর পার্থক্য। এরপরে আমরা আসি 2 নম্বরে, আমারি ইয়োকু, তারপরে হচ্ছে নাকা নাকা ডট ডট নাই। নাই বলতে আমি নেগেটিভ ফর্মকে বোঝাচ্ছি। এই তিনটা জিনিসের একটাই অর্থ, সেটা হচ্ছে নট মাস, মানে ততটা না, তেমন না, বা ওই রকম না। পরিমাণের দিক থেকে বুঝতে পারছেন আমার কথা? উদাহরণ লিখছি হচ্ছে ওয়াতাশি ওয়া ইয়োকু সুই এই সিনাই। আমি ভালো সাঁতার কাটি না। ইয়োকু মানে হচ্ছে ভালো। এখন এই ভালো দিয়ে আমি বুঝাইছি যে খুব কম সাঁতার কাটি, প্রায়ই সাঁতার কাটি না, পরিমাণে খুব কম সাঁতার কাটি, বুঝছেন? এখন আমি ইয়োকু শব্দটারে চেঞ্জ কইরা ওইখানে আমরা দিতে পারবো হচ্ছে আমারই সুই এই সিনাই, তেমন সাঁতার কাটি না। এখানে আমরা আবার ব্যবহার করতে পারবো নাকা নাকা সুই এই সিনাই, একদমই সাঁতার কাটি না বা ওই রকম সাঁতার কাটি না। ওকে, শেষে আবার রিভিউ নিব, না বুঝলে সমস্যা নেই, এখানে স্কিপ করেন। 3 নাম্বার এই ফর্মটা ইম্পর্টেন্ট, বা আই। বাই মানে হচ্ছে ইন দ্যাট কেস। বাংলাতে আমি এটার অর্থ করি হচ্ছে ক্ষেত্রে, অনেকটা কন্ডিশনাল ফর্ম। উদাহরণ বাক্যটা একটু খেয়াল করেন। পাসওয়াদু ও ওয়াসুরেতা বা আই, মানে পাসওয়ার্ড ভুলে যাওয়ার ক্ষেত্রে, যদি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে রেংরাকুশিতে যোগাযোগ করবেন। বুঝতে পারছেন? এখন ব্র্যাকেটের মধ্যে আমি ওয়া পার্টিকেল লিখে রাখছি। যদি আমি এই পাসওয়ার্ড ভুলে যাওয়ার ক্ষেত্র, এই সম্পূর্ণ শব্দটাকে আমি একটা টপিক বানাইতে চাই, তাহলে আমি এখানে ওয়া পার্টিকেলটা জাস্ট যোগ করে দিব, আর কোনো কাজ নাই। ঠিক আছে, ওয়া পার্টিকেল দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। বুঝছেন? ওকে, তারপরটা আসা হচ্ছে বাকারি। বাকারি মানে হচ্ছে অনলি।
আমরা এর আগে অনলি বলতে কি শিখেছি মনে আছে? ডাকে। তাকে শিখা ডাকে। শিখছিলাম। গো, ডাকে মানে অনলি, আবার বাকারি মানেও অনলি। উদাহরণ যেটা লিখছি, গোহাম বাকারি তাবেরু, শুধু ভাত খাই। তাহলে দেখেন উদাহরণ বাক্যটা, যে গোহাম বাকারি মানে শুধু ভাত, আমার সামনে অনেকগুলো খাবার আছে, ভাত আছে, তারপরে হচ্ছে স্ন্যাক্স আছে, পায়েস আছে, কিন্তু আমি শুধুমাত্র ভাত খাচ্ছি। সেটা হচ্ছে গোহাম বাকারি তাবেরু, শুধু ভাত খাবো। ইসমাহ বাকারি চুকাও, শুধু ফোন ব্যবহার করো, আর কোনো কাজ নাই তোমার। এইরকম অর্থ হবে, বুঝছেন? দেন আমরা হচ্ছে ডাকে দে। ডাকে দে মানে হচ্ছে জাস্ট বাই। তো ডাকে মানে আমরা তো জানি যে শুধু, আর দেটা আসছে হচ্ছে পার্টিকেল হিসেবে, ঠিক আছে? উদাহরণ বাক্যটা খেয়াল করেন, আনাতানি আউ ডাকে দে, আপনার সাথে দেখা হলে, মানে দেখা হওয়ার মাধ্যমে, দে পার্টিকেল দিয়ে কি বোঝায়? দেখা হওয়ার মাধ্যমে। আর আমি যখন ডাকে শব্দটা যোগ করে দিচ্ছি তখন হচ্ছে যে শুধুমাত্র আপনার সাথে দেখা হলে, জাস্ট আপনার সাথে দেখা হলে কিমোচি ইয়োকুনারু, মন ভালো হয়ে যায়। তাহলে কোন ধরনের অর্থে আপনারা এই গ্রামারটা ব্যবহার করবেন বুঝতেছেন? ধরেন আপনার শুধুমাত্র ভাত খেলে পারে শান্তি লাগে, তাহলে কি বলবেন? গোহান ও তাবেরু দাকে দে কিমোচি ইয়োকুনারু, শুধুমাত্র ভাত খেলে আমার মন ভালো হয়, আর কিছু খাইলে না। বুঝছেন আমার কথা? এই সেন্সে জি শুধুমাত্র স্যার। just এই অর্থে বোঝাবে যে শুধুমাত্র এটা করলে এটা হয়, এরকম টাইপের। জি, একটু জোরে বলেন তো, আমার স্পিকার এমনি স্লো, শুনি নাই। মানে ডাকে দিয়ে এর মাধ্যমে বোঝাচ্ছে যে শুধুমাত্র। শুনতে পাচ্ছেন সেন্সেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই। হ্যাঁ, শুধুমাত্র মানে এইটা করলে, জাস্ট এইটা করলে এইটা হয়, মানে এই টাইপের সেন্টেন্সে ডাকে দিয়ে ব্যবহার করা যায়। হ্যাঁ, শুধুমাত্র ওইটা করার মাধ্যমে, ওই মাধ্যম বুঝাইতে দে পার্টিকেল, শুধু ওইটার মাধ্যমে আমার মন ভালো হবে। আর বাকারি হচ্ছে আর অনলি, বাকারি মানে মানে হচ্ছে শুধু। শুধু। জি জি। আরিগাতো গোজাইমাসু সেন্সেই। হ্যাঁ, বুঝেন নাই? জি বলছি সেন্সেই, আরিগাতো গোজাইমাস্তা। হুম। আচ্ছা, আর একটা পয়েন্ট আপনাদেরকে বলে দিই, হ্যাঁ। আমরা হচ্ছে এই যে আমরা N5 পাস করছি, N4 পড়তেছি, কেউ N3 পড়বেন, কেউ N2 পড়বেন। এখন বিষয়টা হচ্ছে যে আমরা একই জিনিস N5-এ যেটা শিখবো, ওই জিনিসটা N4-এ শিখবো। একই কথা অন্য ভাবে বলার চেষ্টা করব, বুঝছেন? তো এক্ষেত্রে স্টুডেন্টরা যে জিনিসটা করে শুধু কম্পেয়ার করে, যে সেন্সে এটা তো আগে শিখছি এরকম, এখন আরেকটা শিখলাম, এই দুটোর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, তো সবগুলো জিনিসে যে পার্থক্য থাকবে এরকম না। একই জিনিস আমরা বিভিন্ন ভাবে বলতে হবে আমাদেরকে, বুঝছেন? যেমন আমি একটা উদাহরণ দিই, আপনারা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পর্যন্ত কি শিখছেন বলেন তো জাপানি ভাষায়? N5 এ শিখছি কারা থেকে মাদে সেন্সেই। কারা ডট ডট মাদে, যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত। কিন্তু এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এটা যখন আপনি N3-তে শিখবেন, দেখবেন যে অর্থ সেম আছে। আপনাকে শেখাচ্ছে কারা ডট ডট নি কাকেতে, নি কাকেতে, ওটার মানেও একই। এখন যদি আমাকে প্রশ্ন করেন সেন্স এই দুটার মধ্যে পার্থক্য কি, এর পার্থক্যগুলো হচ্ছে খুব সূক্ষ্ম হয়। যে পার্থক্যগুলো আমাদের বাংলাদেশি বা আমরা যে ফরেনার আছি, যদি ল্যাঙ্গুয়েজ নিয়ে কেউ ডিপ ভাবে পড়াশোনা না করে তাহলে তার পক্ষে বোঝা সম্ভব না। এখন আমি যদি আপনাকে ওই বিষয়গুলো এক্সপ্লেন করে বোঝাইতে যাই, তাহলে অনেকটা সময় চলে যাবে, এবং আপনার এইটা এই লেভেলে আপনার কোনো কাজে আসবে না, কারণ আপনারা তো সবাই N4 করে জাপান চলে যাবেন। তো এই লেভেলে আপনাদের আসলে পিএইচডি করার মতো ডিপ নলেজের প্রয়োজন নাই, বুঝছেন? ওকে, তাহলে আমরা পরেরটায় যাই, হ্যাঁ। এই যে পরে যে গ্রামারটা আছে, এটা হচ্ছে N4 লেভেলের মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার গুলোর একটি।
গজাইমাস এবং দে গজাইমাস। এটা গ্রামার হিসেবে না শিখে আপনি ভোকাবুলারি হিসেবে শিখতে পারেন। দে গজাইমাস মূলত আমরা দেশ পার্টিকেলের দেশ ওয়ার্ড যে আছে না আমাদের, এই দেশের পরিবর্তে ব্যবহার করব সম্মান বুঝাইতে। যেমন আমি দেখেন এখানে এক্সাম্পল লিখে রাখছি। করে ওয়া, এটা সুমাহো দে গোজাইমাস, এটা হচ্ছে স্মার্টফোন। করে ওয়া সুমাহো দেশ, এটা হচ্ছে স্মার্টফোন। অর্থের মধ্যে কোনো পার্থক্য আছে? নেই। তার মানে দেশের পরিবর্তে আমরা দে গোজাইমাস ব্যবহার করতে পারবো পলাইটনেস বাড়ানোর জন্য। বুঝছেন? আর তাহলে শুধু গোজাইমাসটা আমরা কখন ব্যবহার করব? শুধু গোজাইমাস হচ্ছে আমাদের যে আরি মাছ আছে না, আরি মাছ, এই আরি মাছ অর্থে হয়। যেমন ধরেন আমার এখানে অনেকগুলো ল্যাপটপ আছে। কোকোনিওয়া, পাসোকঙ্গা, ইরো ইরো, আরিমাস। এখানে পার্সোনাল কম্পিউটার অনেক আছে। এটাই আমি একটু ভিন্নভাবে বলবো। কোকোনিওয়া, পাসোকঙ্গা, ইরো ইরো, গোজাইমাস। এখানে অনেক পার্সোনাল কম্পিউটার আছে। বুঝছেন অর্থ? ওকে, আমরা জি, শুনছি। পরেরটায় যাই। আচ্ছা, দেওয়া নাই এবং যা নাই, এই দুইটা তো খুব সিম্পল একটা গ্রামার, নেগেটিভ ফর্ম, তাই তো? এই নেগেটিভ ফর্মের সাথে যখন আমরা কা পার্টিকেল, প্রশ্নবোধক অর্থে যে কা পার্টিকেলটা আছে ওইটা যোগ করি, তখন আমাদেরকে একই অর্থ হয়, শুধু আমরা প্রশ্ন করি, কথাটা দিয়ে প্রশ্ন করি। তো শুনছি। আমরা প্রশ্ন না করে প্রথমে সেন্টেন্সটা আগে একটু পড়ি। করেওয়া গাকসে শো দেওয়া নাই, এইটুকুর অর্থ কি হয় বলেন তো? এটা স্টুডেন্ট আইডি কার্ড না। এই সেম কথাটি যখন আমি আপনাকে প্রশ্ন করব যে এটা স্টুডেন্ট আইডি কার্ড না, আপনি তখন কি করবেন? ইয়েস অথবা নো দিয়ে অ্যান্সার দিতে পারতেছেন, তাই তো? এক্স্যাক্টলি এইরকমই। আমি জাস্ট কা দিয়ে ওইটা প্রশ্নে কনভার্ট করে দিব যে এটা কি স্মার্টফোন না, এটা কি পার্সোনাল কম্পিউটার না। রাইট, ইজেন্ট ইট? আমাদের ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটা আছে, সেই ল্যাঙ্গুয়েজের ট্যাগ কোশ্চেনের মতো অর্থ হয়। বুঝছেন? আপনারা মাইক্রোফোনটা একটু আনমিউট করে রাখেন, মাঝে মাঝে একটু রেসপন্স করেন, না হলে ক্লাসটা নিস্তেজ লাগে, মনে হয় কেউ নেই। ওকে, আরেকটা মোস্ট বুঝছি। ইম্পর্টেন্ট গ্রামার হচ্ছে হিতসুইও। এটাকে আমরা গ্রামাটিক্যাল ফর্ম হিসেবে শিখবো না, এটা আমরা ভোকাবুলারি হিসেবে শিখবো। হিতসুইও মানে কি বলেন তো রাসেল সাহেব? গুড হিতসুইও মূলত সুপার। মানে স্যার, হচ্ছে প্রয়োজন। এক্সাম্পল প্রয়োজন বাক্যটা দেখেন। নিড। আমি এখানে লিখছি পাসপোর্তো গা হিতসুইও দেশ। পাসপোর্ট প্রয়োজন, তাই তো? এখন এটা আরেকটা ভাবে ব্যবহার হয়। এই গা পার্টিকেলটা হিতসুইওর পরে অনেক সময় ব্যবহার হয়, সেটাও আপনারা বুঝে যাবেন। এই সেন্টেন্সটাকে আমি একটু কনভার্ট করতেছি, খেয়াল করে। পাসপোর্তনো হিতসুইয়োগা আরিমাস। এখন বলেন তো কি ধরনের অর্থ হইল? পাসপোর্টের পাসপোর্তনো প্রয়োজন। হিতসুইয়ো গা আরিমাস। তাহলে হচ্ছে পাসপোর্টের প্রয়োজনীয়তা আছে এরকম বোঝাই। এক্স্যাক্টলি একই জিনিস আমি অন্যভাবে বললাম যে পাসপোর্ট প্রয়োজন, আর একটা বললাম পাসপোর্টের প্রয়োজন আছে। বুঝতে পারছেন? তাহলে আপনি যেভাবে বলবেন তখন পার্টিকেলটা আগে পরে করে দিবেন। এই হচ্ছে এটার কারিশমা। ওকে, এরপরে আমরা আসি হচ্ছে গাড়ি। এইটা হচ্ছে আহ স্পিকিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার হয়, তবে আপনাদের জেএলপিটি তে প্রায়ই আসে। এটা দিয়ে আমরা মেইনলি পার্সোনালিটি বা আমাদের যে টেন্ডেন্সি থাকে কোনো কাজ করার প্রবণতা, সেই প্রবণতা বোঝায়। যেমন আপনাদের ক্লাসে একজন পার্টিসিপেন্ট আছে, নাম হচ্ছে বৃষ্টি। এই বৃষ্টি হচ্ছে আমার ক্লাসের একজন স্টুডেন্ট। এ হচ্ছে
এর ফেসটা হচ্ছে এমন যে দেখলে মনে হয় সবসময় খুব ভয় পাচ্ছে কি একটা বিষয় যেন। হ্যাঁ। তো এখন এই যে ভয় পাওয়ার একটা টেন্ডেন্সি, তো এটা হচ্ছে কয় মানে কি ভয় বা ভয়ানক কোনো কিছু থেকে ভয় পাওয়াটা কয়, তাই তো? এখন বুঝছো? আমরা এটাকে একটু মডিফাই করে বলতে পারবো কোয়া গাড়ি না, কোয়া গাড়ি না বৃষ্টি সান, মানে ভয় পাই, প্রায়ই ভয় পাই এইরকম একটা মেয়ে বৃষ্টি সান দেশ কারা। এই কারণে হরা এই গাগা দামে দেশ, হরর মুভিগুলো দেখে না ও। অর্থ কি বুঝতে পারছেন? কানোজো গা কোয়া গাড়ি দা কারা, মানে কানোজো সে ভয় পাওয়ার প্রবণতা আছে তার, এই কারণে হরা এইগা দামে, হরর মুভিগুলো সে দেখে না। অর্থ ক্লিয়ারলি বুঝতে পারছেন? এটার ব্যবহার এটা যদি একটু বিস্তারিত এখন আমি আর শেখাবো না, কারণ ম্যারাথন ক্লাসে এগুলো শেখানো যায় না। এটার আগে ভার্বের কি ফর্ম হয়, অ্যাডজেক্টিভের কি ফর্ম হয়, এগুলো আপনারা নিজে নিজে একটু সার্চ করে করে দেখবেন, গুগল খুঁজা খুঁজা একটু পড়বেন। ই অ্যাডজেক্টিভ আসলে ইটা ভ্যানিশ হয়ে যায়। হ্যাঁ, শুধু কোয়া আছে, দেখেন আমি ইটা কিন্তু রাখি নাই, কোয়া গাড়ি মাছ। ওকে। মানে এটা এরপরে অ্যাডজেক্টিভ খুব, তাহলে হ্যাঁ কিছু বলবেন? অ্যাডজেক্টিভের সাথে গাড়িটা হবে অ্যাডজেক্টিভের সাথে। অ্যাডজেক্টিভের সাথেও হইতে পারে, তারপরে ভার্বের সাথেও হইতে পারে। ধরেন একটা মানুষ আছে শুধু খায়, খাওয়ার প্রবণতা ওর অনেক বেশি, তাহলে আছে তাবে গাড়ি ডাকারা, মাছ ফর্ম গাড়ি মাছ বা গাড়ি। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আমরা তাহলে পরেরটায় আসি। হ্যাঁ, এখন এটা কি লিখছি পড়েন তো একজন। হাজিমেরু ও ওয়ারু মানে কি শুরু এবং ওয়ারি মাস শুরু থেকে করা, ওয়ারি শেষ এবং শেষ। শেষ। এটা বলেন তো গ্রামার নাকি ভোকাবুলারি? এটা স্যার ভোকাবুলারি। গ্রামার ভূগোলের মতো এটা। আচ্ছা, এটা হচ্ছে মেইনলি ভোকাবুলারি হিসেবে আমরা শিখছি, কিন্তু N4 গ্রামার হিসেবে ব্যবহার করা হয়। তো যেটা আমরা ভোকাবুলারি হিসেবে শিখেছি সেটা গ্রামারে আমরা কনভার্ট করব না, আমরা ভোকাবুলারি হিসেবে শিখব। এখানে আমি কোনো সেন্টেন্স লিখি নাই, তো এখন আমি আপনাকে একটা সেন্টেন্স এখানে লিখব, আপনি একটু জাস্ট দেখেন। ও, জাপানিজ কই গেল? আচ্ছা, আমি লিখলাম হচ্ছে তাবে ও ওয়ারি মাস, তাবে ও ওয়ারি মাস, এটার কি ধরনের অর্থ হতে পারে বলেন তো? খাওয়া শেষ খাওয়া করব। শেষ করা যাক। খাওয়া শেষ কর। খাওয়া মাস ফর্ম, ভার্বের মাস ফর্মের সাথে যখন আমরা ওভারি মাস এবং হাজিমে মাস শব্দ দুটা যোগ করি তখন অর্থ হয় ওই ভার্বের কাজটা শুরু করব শেষ করব। তাহলে আমরা মাসটা যদি জি শব্দটা স্যার। যোগ করি, ওভারি মাসটা, তাহলে কি ধরনের অর্থ হবে? খাওয়া খাওয়া শেষ শেষ করেছি। করেছিলাম। বুঝতে পারছেন অর্থগুলো? এর সাথে জি আরো স্যার। একটা আহ, অর্থ যোগ হয়, দেমাস ভার্ব। এই হাজিমে মাস শব্দটা না ব্যবহার করে আমরা যদি দেমাস শব্দটা লাগাই দিই, ওটাও শুরু করা অর্থে ব্যবহার হয়। তবে এই দুটার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আপনার সামনে খাবার দিছি, আপনি অত্যন্ত ক্ষুধার্ত, খাবারটা পাওয়া মাত্র হাত ধুইলেন না, ঠিক আছে, তারপরে আপনি কোনো গ্রিটিংস করলেন না, ডাবুস গুবুস খাওয়া শুরু করলেন, এটা হচ্ছে তাবে দেমাস। ও সরি, দেমাস না, এটা আমার একটু মিস্টেক হচ্ছে, দাসী মাছ। দেমাস হবে না, একই কাঞ্জি হবে দাসী মাছ। বুঝতে পারছেন? আর আপনার সামনে খাবার দিয়েছি, আপনি ধীরে সুস্থে খাওয়া শুরু করলেন, হাত ধুয়ে গ্রিটিংস করে সবার সাথে কথা বলে শুরু করলেন, এটা হচ্ছে তাবে হাজিমে মাস।
আশা করি বুঝতে পারছেন। পরেরটায় আসেন। হাজু। হাজু শব্দটাকেও আমরা আসলে গ্রামাটিক্যাল ফর্ম হিসেবে শিখবো না, এটাকে আমরা ভোকাবুলারি হিসেবে শিখবো। আমি এখানে লিখে রেখেছি পসিবিলিটি, সম্ভাবনা। এটার বাংলা আমি লিখবো হচ্ছে কথা। সবাই এটা একটু নোট রাখেন, হ্যাঁ। জি স্যার, কথা লিখতেছি শব্দটা স্যার। দিয়ে আমরা সম্ভাবনা বোঝাই, তাই না? যখন জি আমরা স্যার। বলি যে আগামী মাসে আপনার বিয়ে করার কথা আছে, তার মানে কি আপনার বিয়ে করার সম্ভাবনা আছে আগামী মাসে। বা আগামী মাসে আপনার ভিসা হওয়ার কথা, তার মানে কি আপনার ভিসা হওয়ার সম্ভাবনা কবে? আগামী মাসে, তাই তো? আগামী মাসে। জি স্যার। এই জন্য আমি এই পসিবিলিটির অর্থ আমার নিজের ভাষায় দাঁড় করাইছি হচ্ছে কথা। তো এখন সম্ভাবনা। অর্থটা দেখেন, এক্সাম্পল সেন্টেন্স। সেন্সেই ওয়া জি স্যার। হেয়ানি ইরু হাজুদা। স্যারের রুমে থাকার কথা, সেন্সের রুমে থাকার কথা, তার মানে আমি বুঝাইলাম যে সেন্সেই রুমে থাকতে পারে, সম্ভাবনা আছে। বুঝতে পারছেন? রেসপন্স করেন, বুঝছেন? জি স্যার। তাহলে জি একজন স্যার, আমাকে বুঝছি। বলেন তো যে না থাকার সম্ভাবনা বা থাকার সম্ভাবনা নেই, এর জাপানিজ কি হবে? সেন্সে ওয়া হাজি নি, সেন্সে ওয়া হেয়া নি, ইরু ইরু হাজু মাসেন হবে, বা ইরু হয় নাই। হাজে না, হাজু, হাজু হারু নাই। শব্দটার অর্থ আমি লিখেছি পসিবিলিটি। এটা একটা নাউন। তাইলে নাউনকে আমরা নেগেটিভ করতে পারবো হচ্ছে, মানে সম্ভাবনা নেই, হাজুগা নাই। সেন্সেই ওয়া হেয়ানি ইরু হাজুগা নাই, সেন্সের রুমে থাকার কথা না। ধরেন আপনার প্রিন্সিপাল 12টার সময় বের হয়ে যায়, 12:30টার সময় একজন এসে বললো প্রিন্সিপাল স্যার আছে। আপনি তখন কি বলবেন? যে থাকার কথা না, কারণ সে 12টায় বের হয়ে যায়, তাই না? এটাকে আমরা অন্যভাবেও বলতে পারি। সেন্সেই ওয়া হেয়ানি ইনাই, মানে ইনাই হাজুদা, না থাকার কথা। থাকার কথা না, না থাকার কথা, দুটা একই জিনিস না? জি স্যার। ওই হিৎসু ইয়োর মতো ব্যবহার, হিৎসু ইয়োগা আরু আর ড্যাশ নো হিৎসু ইয়োগা আরু। আচ্ছা, তাহলে আমরা পরেরটায় যাই। ইতাশি মাস 49 অথবা 50 নাম্বার লেসন থেকে আসছে, এটা একটা গ্রামাটিক্যাল ফর্ম। আমরা সীমাস মানে কি জানছিলাম এতদিন? কোনো কাজ করা। করা। এই সীমাসের অল্টারনেটিভ আর একটা ফর্ম হচ্ছে ইতাশিমাস, অনারিফিক ফর্ম। রাশিমা। মানে অনেক সম্মান বেশি বোঝায় এটা দিলে। যেমন এখানে আমি লিখছি হচ্ছে ও মাতা সে ইতাশি মাস, ও মাতা সে ইতাশি মাসটা, আপনাকে অপেক্ষা করাইলাম। এখন এই মাসটার জায়গায় আপনি যদি সীমাস্তা শব্দটা যোগ করেন তাও একই অর্থ হবে। তাহলে পার্থক্য কি এই দুইটার মধ্যে? পলাইটনেসে। আমি যখন বলবো ও মাতা সে সীমাস্তা, তখনও একটাই বুঝাবে, আপনাকে অপেক্ষা করাইলাম। আর ও মাতাসে ইতাশি মাসটা, আপনাকে অপেক্ষা করাইলাম, অর্থ একই, শুধু পলাইটনেসের পার্থক্য, বুঝছেন? স্যার। আচ্ছা, দেন আমরা হচ্ছে ইরাশাই মাস, এই শব্দটাও শিখবো। এটাও 50 নাম্বার লেসন থেকে আসছে। এই শব্দটার তিনটা অর্থ: আসা, যাওয়া এবং এক্সিস্ট করা, থাকা। ঠিক আছে, এটা আমরা আসলে ভোকাবুলারি হিসেবে শিখলেই হচ্ছে, আমাদের গ্রামার হিসেবে শেখার প্রয়োজন নাই। তবে এখানে শেখার যে ব্যাপারটা আছে সেটা স্যার হচ্ছে 50 না যায় না স্যার। ইরাশাই মাসের ডিকশনারি ফর্ম কি হবে একজন বলেন তো? আমরা জানি যে লাস্টে ই থাকলে সেটা হচ্ছে
ই থেকে উতে কনভার্ট করে ডিকশনারি ফর্ম বানাই, তাই না? কিন্তু ইরাশিয়ামাস একটা ডিফারেন্ট ভার্ব। এটাকে ডিকশনারি ফর্ম জি। বানানোর জন্য আমাদেরকে রু যোগ করতে হবে। মনে করতে হবে যে ইটা নেই, এখানে রু আছে। ইরাশারু। আমার সাথে উচ্চারণ করেন সবাই। ইরাশারু। ইরাসারু। 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 বুঝতে পারছেন এবার? ওকে, তাহলে আমরা পরেরটায় যাই। কাদৌকা। এটার অর্থ ওয়েদার ও নট, বাংলাতে বললে কি না। কয়রস্বীকারে কি না। এক্সাম্পল সেন্টেন্সটা দেখেন। তাবেরু। কাদৌকা। খাবো কি না। ওয়াকারা নাই, জানি না। ধরেন আপনার সামনে আমি খাবার দিলাম, আপনি খাবারটা রেখে দিলেন। এখন আমি আপনার আপনার মা হচ্ছে আমাকে জিজ্ঞাসা যে আচ্ছা ও কি খাবে। তখন আমি বললাম তাবেরু কাদৌকা, খাবে কি না ওয়াকারা নাই, জানি না। খাবার তো দিয়ে আসলাম। বুঝছেন অর্থ? এরপরে একটা ওয়ার্ড আসছে দেখেন, কাই। এটাও স্পিকিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার হয়। আপনাদের জেএলপিটিতে দোক্কায়ের মধ্যে ব্যবহার হবে, বা গ্রামাটিক্যাল ফর্মের মধ্যেও ব্যবহার হইতে পারে। এই কায়ের কোনো অর্থ নেই। এটা হচ্ছে টার্ন ইনটু কোশ্চিন, মানে একটা সেন্টেন্সকে কোশ্চিনে টার্ন করাবে। বুঝতে পারছেন? জি স্যার। একটা নর্মাল সেন্টেন্সকে কোশ্চিন বোধক করে ফেলবে, সেই কোশ্চিন বোধকটা হবে হচ্ছে ইয়েস নো কোশ্চিন। যেমন আমি যদি এখানে মার্ক করি আরু কেরু, এটুকের মানে কি বলেন তো? হাঁটতে পারা তাই তো? আরু কেরু হাঁটতে পারবেন। এখন এই হাঁটতে পারবেন আমি যখন প্রশ্নে কনভার্ট করে দিব, প্রশ্নে কনভার্ট করার আরেকটা ফর্ম হচ্ছে কাই। আরু কেরু কাই। হাঁটতে পারবেন। ওই যে হ্যাঁ, কায়ের অল্টারনেটিভ হিসেবে ইউজ হবে না? হ্যাঁ, হ্যাঁ, ওই যে আমরা যে কা দিয়ে প্রশ্ন করি ওইটার মতোই তো। হ্যাঁ, ওইটার মতোই এটা হচ্ছে স্পিকিং ল্যাঙ্গুয়েজ, আর কাটা হচ্ছে রিটেন ল্যাঙ্গুয়েজ। জি স্যার। বুঝতে পারছেন? জি। এবার আসেন, মেয়েরা কে কে যেন আছেন। ইন্ডিয়া থেকে আছে সানজিরা, বাংলাদেশ থেকে বৃষ্টি আর লাবণ্য। আপনাদের নিজস্ব একটা শব্দ পাওয়া গেছে, এই শব্দটা শুধুমাত্র মেয়েরা ব্যবহার করতে পারে। কাশিরা। কাশিরা হচ্ছে আই ওয়ান্ডার। অর্থাৎ কোনো একটা বিষয় দেখে যখন আপনি একটু অবাক হবেন, তখন এই শব্দটা ব্যবহার করবেন। এটা হচ্ছে ফেমিনাইন ওয়ার্ড। এটা পুরুষরা ব্যবহার করে না। যেমন হন্ত মানে কি বলেন তো? আসলে। সত্যি। তো সত্যি। একটা মেয়ে যখন জি বলবে বলেন। হন্তও কাশিরা, এটা শুধুমাত্র মেয়েরাই বলতে পারবে, অর্থ একই থাকবে আসলেই। একটু অবাক হয়ে বলবে আসলেই। ওকে, আমাদের মিটিং মনে হয় শেষের দিকে। আমরা এখনো 5 মিনিট আছে। ওকে, তারপরটা আমরা দেখি। কামশিরে নাই। কামশিরে নাই মানে হচ্ছে সম্ভাবনা। মাইট অর পারহ্যাপস। এটা আমরা ভোকাবুলার হিসেবেই শিখতে পারবো, কোনো অসুবিধা নেই। তবে এর আগে আমরা ভার্বের ডিকশনারি ফর্মটা ব্যবহার করার চেষ্টা করব। যেমন আস্তা, আগামীকাল। ইকু, আগামীকাল যাব। এই যে ডিকশনারি ফর্মের সাথে কামশিরে নাই শব্দটা যোগ করলাম, এটাকে অনেকে আবার কামশিরে মাসেন পলাইট ফর্মেও রাখতে পারেন, সমস্যা নেই। আস্তা ইকু কামশিরে নাই, আগামীকাল যেতে পারি বা যাওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পারছেন? ওকে, আমরা তাহলে আচ্ছা, এটা পরেরটাই এটা কি যাই। এটা কি প্রশ্ন অলওয়েজ আছে, নেগেটিভ কিছু হবে বলবেন? কামোসিরে নাই? জি জি, বলছি এটা কি অলওয়েজ নেগেটিভ হবে কামোসিরে নাই? না, না, এটা কামশিরে মাসেন কিন্তু আপনার ইয়া বলে কি বলে, পজিটিভ মিনিং। হ্যাঁ, এটা কখনো নেগেটিভ বোঝায় না, যদিও দেখতে নেগেটিভের মতো। এটা আসলে পজিটিভ বোঝায়। আস্তা মানে আগামীকাল যাব কি না জানি না। এটা বলার মাধ্যমে আমি বুঝাইতেছিলাম আগামীকাল যাওয়ার সম্ভাবনা আছে।
এটা সম্ভাবনা অর্থেই ব্যবহার হয়, বুঝছেন? 70% হচ্ছে যাওয়ার সম্ভাবনা আছে আর 30% না যাওয়ার সম্ভাবনা। তো দুটো যোগ বিয়োগ করে আমরা সম্ভাবনা অর্থে রাখবো এটা। এরপরেরটা হচ্ছে কারা অথবা দে পার্টিকেল ডট ডট চুকুরু। চুকুরি মাছ মানে কি? তৈরি করা কোনো কিছু থেকে, তাই তো? জি। এখন এখানে আমি লিখে রাখছি, দেখেন, কামিগা। আচ্ছা, এখানে আমার একটা কাঞ্জি মিস্টেক আছে, হ্যাঁ, কাঞ্জিটা আপনারা একটু খেয়াল করে দেখবেন। এটা আমি কিমোচির কি লিখছি, এটা মূলত হবে হচ্ছে গাছের কি, হ্যাঁ, যে কি মানে হচ্ছে গাছ। জি স্যার। কামিগা কিকারা কামিগা কিকারা চুকুরারেরু, শুকুরারেরু। মানে কাগজ হচ্ছে গাছ থেকে তৈরি করা হয়। তো কারা মানে যেহেতু থেকে, আমরা সেই অর্থটাই রেখেছি যে কাগজ গাছ থেকে তৈরি করা হয়। এখন তাহলে বলেন তো কখন আমরা দে ব্যবহার করব কারা ব্যবহার না কইরা? ওকে, তখন আমি ডিরেক্ট বলতেছি, কোনো খেয়াল কিছু করেন। থেকে থেকে- এখন এই যে কাগজ যে তৈরি করেছি গাছ থেকে, কাগজের মধ্যে কি গাছের কোনো চিহ্ন আছে? দেখলে কি বোঝা যায় এটা গাছ থেকে আসছে? না না। স্যার। যদি বোঝা না যায় তাহলে আমরা কারা শব্দটা ব্যবহার করব। আর একটা টেবিল আমি তৈরি করেছি গাছ দিয়ে, এখন এই টেবিলটা দেখলে কি বোঝা যাবে না এটা কাঠ বা গাছ দিয়ে তৈরি হয়েছে? জি। অবশ্যই বোঝা যাবে। এই যে বোঝা গেলে সেটা আমরা দে পার্টিকেল দিয়ে বলবো। তে বিরুগা কি কারা তুকুরারেরু। টেবিল গাছ থেকে তৈরি করা হয় বা কাঠ থেকে তৈরি করা হয়, বুঝছেন? জি। ওকে, আমরা পরেরটায় চলে আসি। 1 মিনিট আছে। কত। কত শব্দটা দিয়ে অনেক অর্থ হয়, হ্যাঁ। তো আমরা মেইন যে পয়েন্টটা সেটা হচ্ছে ভার্বকে নাউন বানাই দেয়া, নাউনের মতো কাজ করানো ভার্বকে দিয়ে। যেমন আমি এখানে লিখেছি তাবে মাছ, খাওয়া। এখন আমি খাওয়া পছন্দ করি, এটা কিভাবে বলবো? আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে অবজেক্ট হইতে হবে। ড্যাশ গা সুকি, ওই জিনিসটা পছন্দ করি। আর অবজেক্ট অলওয়েজ নাউন হইতে হবে। তো এখন খাওয়া তো একটা ভার্ব, তাহলে আমরা কিভাবে সেন্টেন্সটা বানাবো? ভার্বকে আমাকে নাউনে কনভার্ট করতে হবে, তাই তো? এই নাউনে কনভার্ট করার জন্য আমরা ভার্বের ডিকশনারি ফর্মের সাথে কত শব্দটা যোগ করব, যে আমি খাওয়াটা পছন্দ করি। এখন আমি ধরেন বললাম তাবেরু কোতোগা সুকি যা নাই, পছন্দ করি না। ধরেন আমি এখানে লিখে রাখছি হচ্ছে গয়া, গয়া ও তাবেরু কোতোগা সুকি যা নাই। করলা চিনেন? করলা, আবার যে জি সবজিতে স্যার। করলা আছে, জি এই স্যার। করলা আমি খাই না। তো আমি এখন ওটা বললাম যে গয়া ও তাবেরু কোতোগা সুকি যা নাই, করলা খাওয়া পছন্দ করি না। আশা করি বুঝতে পারছেন। ওকে, আমরা এটা শেষ করে দিই মিটিংটা। আবার সবাই জয়েন করেন, হ্যাঁ, আমাদের 40 মিনিট কাভার হয়ে গেছে।